আসলেই গোপালগঞ্জের ব্যাপারে যে মানুষ বলে থাকে যে আওয়ামী লীগের স্বরাজ্য, এটা আমরা আসলে বিশ্বাস করি না। আমরা বিগত দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্টের বিরোধী সংগ্রাম আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে, গোপালগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং গোপালগঞ্জের 5টি উপজেলায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম প্রতিনিয়ত আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। ঠিক আছে, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, বিভিন্ন নেতা কর্মী নির্যাতিত নিষ্পেষিত। আমরা গোপালগঞ্জ জেলা বিএনপি আমাদের বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, আমাদের ড্যাবের কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জ 2-এর যে বিএনপি মন্ত্রী ডাক্তার বাবর, শরীফ রাফিকুজ্জামান সহ আমরা এদের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা বিএনপি দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। আমরা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার পতনের পরে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, যাকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা এখন ইতিমধ্যে আপনারা জেনেছেন এখন তিনি বাংলাদেশের মাটিতে, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি তার বিমান অবতরণ করেছেন। কিছুক্ষণের ভিতরে আমাদের মঞ্চে তিনি আসবেন। এজন্য আমরা আজ খুব উচ্ছ্বাসিত, উল্লাসিত। এই জন্য আমরা তাকে বরণ করার জন্য এই গোপালগঞ্জ জেলা বিএনপি যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গন তাকে বরণ করার জন্য আমরা আজকে এই পূর্বাচলে 300 ফিটে এসেছি। ধন্যবাদ আপনাকে।